জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় প্রতিটি গ্রাম এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে সপ্তাহে 2 দিন বিনামূল্যে জন্মনিরোধক ওষুধ দেওয়া শুরু করেছে। তবে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্মনিরোধক ওষুধ সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে গ্রামের অসচ্ছল পরিবারগুলো। এমন অবস্থায় উপজেলার সব কমিউনিটি ক্লিনিকে নিরবিচ্ছিন্ন জন্মনিরোধক ওষুধ সরবরাহের দাবি স্থানীয়দের। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ মইনুল হোসাইনের তথ্য ও চিত্রের রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দরিদ্র মানুষের কথা বিবেচনা করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় গ্রামে গ্রামে জন্ম নিরোধক সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সপ্তাহে 2 দিন এইসব ঔষধ বিতরণের নিয়ম রয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এসব ঔষধের সংকট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সুবিধাভোগীরা। ঔষধ সরবরাহ না থাকায় অনেকে কমিউনিটি ক্লিনিকগুলোয় গিয়ে খালি হাতে ফিরছেন। আর এই অবস্থায় অনেকে বাজার থেকে বিভিন্ন ধরনের ঔষধ কিনে খাচ্ছেন। এতে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন নারীরা। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে সেবাগুলো দেওয়া হচ্ছে, যেমন কন্ডম, সিরিঞ্জ, সুকি, এগুলো আপাতত বন্ধ। যদি সাপ্লাই হয় তাহলে এই ক্লিনিক থেকে এই সেবাগুলো পাবে। কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা বন্ধ আছে। পুনরায় যদি সরবরাহ করা হয় তবে কমিউনিটি ক্লিনিক থেকে আবার সেই সেবা চালু করা হবে। তবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ফ্যামিলি ওয়েলফেয়ারের অ্যাসিস্ট্যান্টরা। শিগগির এসব সমস্যার সমাধান হবে বলে জানান পরিবার পরিকল্পনার এই কর্মকর্তা। এই বিষয়ে হয়তো উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন মিটিং কথা হয়, জুম মিটিং হয়, আমরা জানাই স্যার আমাদের সংকট। ওদের কাছ থেকে আমরা এটুকু আশ্বাস পাই যে হয়তো অচিরেই এটা আমাদের সমাধান হবে। এই বিষয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ পুরোপুরি অপেক্ষা। দ্রুত সংকট কাটিয়ে সঠিকভাবে ওষুধ বিতরণের দাবি সংশ্লিষ্টদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।